হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সবার জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি, আর সেটা হচ্ছে আইব্রো টিউটোরিয়াল। আমি আমার আইব্রো কিভাবে ড্র করি সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমরা দেখে নিব আইব্রো ড্র করতে যে কয়টা টুল লাগে। সেগুলো হচ্ছে স্পুলি ব্রাশ এবং অ্যাঙ্গেল ব্রাশ, আর একটা হচ্ছে ফ্ল্যাট কনসিলার ব্রাশ। আমরা হচ্ছে প্রথমে জেনে নিব যে আইব্রোটা কিভাবে আমরা অ্যাঙ্গেল নিব, কোথা থেকে শুরু হবে। আমি একদম পুরো ডিটেলসে তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দিব, যাতে তোমরা যারা বিগিনার আছো তোমাদের একদম বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো আমরা নাক বরাবর থেকে হচ্ছে আমাদের আইব্রো শুরু হবে, আর আইব্রো আর্চটা হবে আমাদের নাক থেকে দূরে চোখের মনি থেকে অ্যাঙ্গেল শেপ। আর আমাদের আর্চটা এটা রাউন্ড শেপও হতে পারে, অ্যাঙ্গেল শেপও হতে পারে। তারপর আমাদের নাক থেকে ব্রাশ ধরে আউটার কর্নারে যে মাপ আসে সেটাই হচ্ছে আমাদের আইব্রোটা শেষ হবে। খুব সুন্দর একটি জ্যামিতি দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, তো আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো। তো এখন আমি স্পুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে হচ্ছে কম করে নিব, উপরের দিকে কম করে হচ্ছে আমি অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি হচ্ছে এখানে আইম্যাজিকের পমেড ইউজ করেছি, ব্ল্যাক কালারটা। তো ওই পমেড থেকে আমি অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে, বেশি নেওয়া যাবে না, হাতের মধ্যে আমি মুছে নিয়েছিলাম, অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে একদম আমার আইব্রো অনুযায়ী হচ্ছে আমি একটা শেপ করে নিব। অবশ্যই এটা আলতো হাতে করতে হবে, বেশি প্রোডাক্ট নিলে এটা একটা হার্শ লাইন থেকে যাবে। অল্প করে নিয়ে সুন্দর করে আস্তে ধীরে হচ্ছে তোমার একটু টাইম নিয়ে এটা করতে হবে। তারপর হচ্ছে আমি সেম ভাবে উপরেও হচ্ছে অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে আরেকটি লাইন করে নিয়েছি, আমার আইব্রো অনুযায়ী গাইডলাইন করে সুন্দর করে আমি হচ্ছে আরেকটা লাইন করে নিয়ে আমার যে লাস্ট কর্নারে যে অ্যাঙ্গেলটা এসেছে সেটার সাথে আমি দুইটা অ্যাড করে দিয়েছি। এরপর আমার অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে যে এক্সট্রা প্রোডাক্টগুলো ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমার মিডলে যে খালি জায়গাটা ছিল সেখানে আমি এক্সট্রা প্রোডাক্টগুলো অ্যাড করে দিচ্ছিলাম, যাতে এটা একটু সুন্দর একদম ফিনিশিংটা নাইস আসে। তো আমি হচ্ছে সুন্দর করে একদম কর্নারেই দিচ্ছিলাম, সামনে কিন্তু আমি আসছিলাম না। আমার সামনের জায়গাটা আপনারা হয়তো দেখতেই পাবেন, আমি এখন এখানে কোনো প্রোডাক্ট ইউজ করিনি, একদম হচ্ছে ফাঁকা এবং খালি খালি। এখন আমি স্পুলি ব্রাশ দিয়ে হচ্ছে পুরোটা সুন্দরভাবে ব্লেন্ড করব, কম করে নিব। সাইডে কম করার পর হচ্ছে আমি সামনের দিকে ওই এক্সট্রা যে আমার প্রোডাক্টটা ছিল স্পুলি ব্রাশের মধ্যে পমেডের, তো সেটাই আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে এটা একটা ন্যাচারাল একটা ফিনিশিং আসে, এক্সট্রা মানে কালো না লাগে। একদম কালো লাগলে কিন্তু একটু হেভি এবং আর্টিফিশিয়াল লাগে। এইভাবে করলে কি একটা সুন্দর ন্যাচারাল একটা ফিনিশিং আসে। পুরো আইব্রো ভালোভাবে কম করা হলে আমরা এখন একটি ফ্ল্যাট কনসিলার ব্রাশের সাহায্যে আমরা আমার আইব্রোটাকে কনসিল করে নিব। ফার্স্টে হচ্ছে আমি আইব্রোর নিচের অংশে সুন্দর করে লাইন টেনে সুন্দরভাবে হচ্ছে আমি একটা শেপ করে নিচ্ছিলাম। আর এটা খুব আলতো হাতে করতে হবে, কারণ আমরা যখন আইব্রোটা প্রথম আর্ট করি আমাদের নিচে লেগে যেতে পারে অথবা মোটা হয়ে যেতে পারে, তো আমরা ওই এক্সট্রা প্রোডাক্টটাকে হচ্ছে কনসিলার দিয়ে হাইড করে দিতে পারি। তো আলতো হাতে সুন্দরভাবে একটা শেপ করে নিতে হবে। আমি এখানে আমার ছোট ছোট মিস্টেকগুলোকে সুন্দর করে হাইড করে নিচ্ছিলাম, আর সেম প্রসেসেই হচ্ছে আমরা উপরেও কনসিলার দিয়ে লাইন টেনে একটা অ্যাঙ্গেল করে নিব। তো আমার অ্যাঙ্গেল শেপ খুব পছন্দ, অনেকে রাউন্ড শেপ পছন্দ করেন, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে শেপ করে নেবেন, যেটা হবে একটা সুন্দর শেপ চলে আসবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং লুকটাই পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুইটা ব্লাউজ একদম দুই রকম হয়ে গেছে, আর্ট করাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো আমি উপরে নিচে যে এক্সট্রা প্রোডাক্টগুলো ছিল কনসিলার, সেগুলো হচ্ছে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছিলাম, কারণ ব্লেন্ড না করলে এটা দেখতে এখন ভালো লাগবে না, যদিও আমি এখন পুরো মেকআপ করবো না। আর তোমরা এখন পার্থক্যটা দেখতে পাচ্ছ যে কিরকম লাগছে আর্ট করা শেপ ব্রোটা আর হচ্ছে আনপ্লাগ ব্রোটা। তো এইভাবেই হচ্ছে তোমরা ফলো করলে A to Z তোমরাও সুন্দরভাবে আইব্রোটা আর্ট করতে পারবে। তো আমি সাথেটাও হচ্ছে সুন্দর করে আর্ট করে নিচ্ছি। তো এটার আমি এক এক করে দেখালাম না, এটা আমি ডিরেক্ট একবারে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এটা পুরোটা হচ্ছে আমি সেম প্রসেসেই আমি পুরোটা হচ্ছে আর্ট করেছি, আর আমি যতগুলাই মেকআপ লুক ক্রিয়েট করেছি সবগুলোর মধ্যে সেমভাবেই হচ্ছে আমি আইব্রো আর্ট করি। আমি আবার আইব্রো আর্ট করতে পেন্সিলও ইউজ করি, যেটা হচ্ছে ব্রাউন কালার পেন্সিল। তো আমি সেটা দিয়েও তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে এই ছিল আমার আইব্রো টিউটোরিয়াল, যেটা আমি রেগুলার করে থাকি সবসময়। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। নেক্সট কী টাইপের টিউটোরিয়াল ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।